ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই আবুধাবি থেকে সিলেট বাড়ি তিনি প্রশ্ন করেছেন যে হুজুর, আমি ফজরের সালাত আদায় করব, কিন্তু সালাত আদায় করার সময় আমি কি পরে সালাতের হাত বাঁধব? তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন যে সালাতে কি পড়ব শুরুতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফি। সম্মানিত দ্বীনী ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিক আমল করার জন্য তৌফিক এনায়েত করেন। সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যত আমল করেছেন, সমস্ত আমলগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম অনুযায়ী করার তৌফিক এনায়েত করেন, আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, খেয়াল করতে হবে যে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আরো অন্যান্য কিতাবে, বুখারীর বরাতে হাদিস এসেছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ। নিয়তের উপরে মানুষের আমলকে বর্তাবে। নিয়ত যেটা করবে তার সেটাই আমল গ্রহণযোগ্য হবে। এখন আসুন, সালাত অথবা সিয়াম, নামাজ অথবা রোজা, এই দুটোর ব্যাপারে আমাদের উপমহাদেশে যে আমল চলছে, যে নামাজ পড়ার আগে আমাদেরকে মুখে গদবাদা নিয়ত পড়তে হবে, যেটাকে আমরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এরকম পড়ে থাকি। রমজানের সময় নাওয়াইতু আন আസുমা গাদা মিন শাহরি এরকম পড়ে থাকি। এই ধরনের গদবাদা দোয়া পড়া বিদআত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটুকু করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম করেননি, তাবাইনে আযম করেননি। সমস্ত মুহাদ্দিসগণ, সহিহদের আলেম যারা আছেন, মক্কা মদিনা বলেন, সারা বিশ্বের সহিহদের আলেমের একই মত, যে ব্যক্তি গদবাদা নাওয়াইতু পরে এরকম নিয়ত করবে, মুখে উচ্চারণ করে, সেটা অবশ্যই বিদআত হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নব আবিষ্কৃত যত আমল আছে, আর সেটা হচ্ছে অবশ্যই গোমরাহি, এবং সমস্ত গোমরাহি হচ্ছে ভ্রষ্টতা, এবং সমস্ত ভ্রষ্টতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু দালালাতিন ফিন্নার, এবং সমস্ত ভ্রষ্টতা তাকে জাহান্নামের খড়ি হতে হবে। সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এমন কোন আমল করলো উম্মতে মুহাম্মাদি, তাহলে সেই আমলটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিনি, আমার সাহাবায়ে কেরাম করেছেন, আমি সম্মতি দেইনি, অথবা আমার হুকুম নেই, দ্বীনে এবং ইসলামে নেই, সংবিধানে নেই, শরীয়তে নেই, সেই আমলটা প্রত্যাখ্যাত, বর্জনীয়, বাতিল। সেই জন্য সম্মানিত ভাই, মুখে উচ্চারণ করে নিয়ত করা হচ্ছে বিদআত। আর যদি আপনাকে নিয়ত করতে হয়, যখন যেই নামাজ পড়বেন, শুধু ফজরেরই নয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এবং রমজান মাসের হোক অথবা নফল রোজার হোক, যে কোনো নিয়ত অন্তরে সংকল্প করতে হবে। যেমন ধরুন, আপনি যখন কোন একটা নামাজের জন্য উপস্থিত হচ্ছেন, ভাবছেন, এবং আপনি ওযু করছেন, সামনে যেই নামাজটা পড়বেন সেই নামাজটা আপনি অন্তরে সংকল্প করবেন। যদি ধরুন আপনি ফজরের ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন তাহিয়াতুল ওযু, সেখানে অন্তরে নিয়ত করবেন আমি তাহিয়াতুল ওযু পড়ছি। যদি মসজিদে আপনি ঢুকেন, মসজিদে ঢোকার সাথে সাথে দখল মসজিদ 2 রাকাত পড়বেন, অন্তরে নিয়ত করবেন। শুধু নিয়ত, সংকল্প, ইউ হ্যাভ টু থট, সেটাই হচ্ছে নিয়ত। এরপরে যদি আপনি সামনে যেই নামাজটা আসছে সেই নামাজটা আপনি অন্তরে সংকল্প করবেন। যেমন ধরুন আপনি এশারের নামাজ পড়তে যাচ্ছেন, ইমাম মুয়াজ্জিন আকামাত দিচ্ছে, ইমাম দাঁড়িয়ে যাচ্ছে, তখন আপনি দাঁড়াবেন, যে ওই দাঁড়াচ্ছেন নিয়ত ভিতরে হচ্ছে আমি এখন এশারের সালাত পড়তে যাচ্ছি। সকালবেলা ফজরের সময় যখন যাচ্ছেন, ওই ফজরের সময় যখন আপনি সুন্নত পড়ে গেছেন, এখন দাঁড়াচ্ছেন, সেখানে গিয়ে নাওয়াইতু না পড়ে অন্তরে সংকল্প করবেন যে আমি এখন ফজর নামাজ পড়ছি, ইমামের সাথে হোক একা হোক, আপনাকে নিয়ত অন্তরে সংকল্প হিসাবে করতে হবে। এখানে অনেক মানুষ, যেমন আমরা উপমহাদেশের মধ্যে অনেক দেশের লোকেরাই, আমাদের দেশই নয়, হানাফি এবং শাফি, তারাও নিয়ত মৌখিকভাবে পড়ে, বড় বড় আলেমরাও পড়ে, হাফেজরাও পড়ে। সেই জন্য এর অর্থ নয় যে হাফেজ পড়তেছে, ইমাম পড়তেছে, আমাকেও পড়তে হবে। সেই জন্য আমাদেরকে ফলো করতে হবে একজনকেই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করলো আর সেই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেই আমলটা প্রত্যাখ্যাত, বর্জনীয়, বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।